কামিং কামিং। ও বাবা, আসতে তোর মা আমার ঘুমুর বেঁধে দিয়েছে রে। হ্যাঁ বাবা, আমি বেটা ছেলে, আমার ঘুমুর নাই রে। আমার মা দিয়েছে, দেখ দেখ দেখ। আমার নাই, আমার নাই। আর তোর মা বেশ ঘুমুর বেঁধে দিয়েছে তোর। বেশ শোন একটা কথা বলি। বলছি তুই এইটুকু মেয়ে তুই ব্যবসা করছিস? হ্যাঁ না খাবো কি? এই তা তুমি কি করছো? এখানে বাজারে এসেছি, তুই এখানে কি করতে আসছিস? না না, তুমি একটু ফর্সা মেয়ে তো, ওর নজরে ঠেকে নাই ও, আমার। আমি এখানে লাভ মেরে চলে এসেছি এখানে। দেখতে পাওনি? এই যে এই মেয়েটাকে কথা বলবো বলে এসেছিলাম। বলো বলো। এ কি, কেমন আছো? ভালো আছি। এই ভালো আছো তো? আমিও ভালো আছি। ভালো আছো? এই সবাই ঘুরছি, আনতে স্বজন সবাই ভালো আছে? হ্যাঁ। এই চলো আমরা দুজনকে লাভ মারি করি গা। কোথায়? ওই মেমারিতে। না, রাত 12টার পরে মাঠে যাবো খন। হ্যাঁ জীবনে যা দেবো দেবো, অভাব আমি কাপড়ের দেবো না। এটা কাপড়। ও তুমি কাপড় বিক্রি করতে এসেছো? আজকে- আগে বলবে তো। কালকে 2000 নিয়ে আইবো। তাই? ওরে परदेसिया परदेसिया শ্বশুর সাইকেল দিয়া আচ্ছা আর বাবা চর গয়া তারপরে বেটা पंचर किया আমরাও না বিক্রি করতে এসেছি জানো? বলছি কি তুমি বিক্রি করছো? হ্যাঁ কি বিক্রি করছো? ওই যে সামনে 10 আর পেছনে 5। ওই জন্য তোমার কোমরটা বেশ মোটা পারা। আমি একটু বেশি খাই জানো? হ্যাঁ আমি ভাবছি তোমার কোমর গোদা হইলো কি করে। পিছনে পিছনে কত? পেছনে 5 সামনে 10। একটা কথা বলবো, ওই সামনের 10টা একটু কম করে হবে না? হেই না, ওখানে কম হয়। হ্যাঁ যদি কম হয় না, হ্যাঁ যদি একটু কম লাও, আমি কিন্তু খদ্দের ডাকবো। না না, কম করা যাবে না বাবা। হ্যাঁ, একটু কম লাও, একটু কম লাও, 9 টাকা কম লাও। না গো না, 10 9 টাকা কম নেব। হ্যাঁ 10 টাকা যেটা বলেছো ওইটা 9 টাকা কম লাও। টাকা দিয়েছো আমাকে? একটা কথা বলবো, বলো। তুমি পেছনে সামনের ব্যবসা চলছে আর আমার কাপড়ের ব্যবসা চলছে, তাই। তাহলে পেছনের সামনে অত দেখার দরকার নাই গো। তুমি কাপড় লাও আর আমি এই পেছনের সামনে কাজ করি। পেছনের সামনে কাজ করি মানে? ওই যে তুমি বলছো টাকা তো আমার কাছে নগদ নাই, তাহলে কাপড় দিয়ে টাকা কি কাজ করি আমি? ওই যে সামনে 10 আর পিছনে 5। মানেটা কি? ও 2 টাকা বেশি লাগে লাগা পিছনে যে। এই, আমি কি করি আগে জিজ্ঞাসা করো। হ্যাঁ তাই বলছি তো কি করো গ্যাস তুমি? লাইটার, সামনে চাকার পাথর দিয়ে 10 আর পেছনে গ্যাস বড়ি তাই 5। তাই বলছি শালা, এক বোতল তারির দাম 20 টাকা। এই মাল সামনে 10 টাকা হয় কি করে? শালা মাথায় ঢুকছে না। সত্যি তোমরা ব্যবসাদার বটে, তবে একটা কথা মানতে হবে, খদ্দেরে কি নেবে না নেবে তা আমি বলতে পারবো না, তবে এই কথা শুনলে কত শালা এসে সামনে দাঁড়াবে, খদ্দের সামনে চলে আসবে। ভালোই তো, এলেই ভরে দেব। হ্যাঁ, ঠিক আছে, তোমার পোঁতে ভরা অভ্যাস। গ্যাস লাইট হ্যাঁ হ্যাঁ, গ্যাস। সামনে চাকা পাথর দিয়ে 10 আর পিছনে কিছু লাগবে না, শুধু গ্যাস ভরে দিলেই 5। সামনে 10 পিছনে 5, হিসাব চারিধারে ঠিকই আছে না? তাই বলেছি ভালো ব্যবসা, ভালো ব্যবসা। বস মা, তুই ওইখানে বস, ওইখানে যা তুই ভরি লেগা দি, তুই মারা গেছে। এই ইদ্রিস ইদ্রিস, এই, কি করতে এসেছি? তুমি সত্যি কালোর মধ্যে এত ভালো লাগে, আমার খুব ভালো লাগে তোমাকে। চলো। আর পড়েছি পড়েছি আমি পড়েছি, ওরে কালো মেয়ের প্রেমে আমি পড়েছি, ওরে কালো মেয়ের প্রেমে আমি পড়েছি, আর তোমার প্রেমে পড়ে আমি মরেছি, আর তোমার প্রেমে পড়ে আমি মরেছি, আর তোমার প্রেমে পড়ে আমি লক্ষ্মী সোনার মতো দেখতে, তোমাকে দেখলেই আমার লোভ হয় জানো তো। ওটা চুল করছিস কেন? না চুলকুনিটা তো শাখা ঘোড়াই আছে। চুলকুনি আসছে? হ্যাঁ জানো। হ্যাঁ, আমার কাছে মলম আছে। হ্যাঁ না ও হবে না, লাগালেই যা। সেদিন এক ভ্যান এই বিটেক্সি মলম সেদ্ধ করে খেয়ে নিলাম, তাও ভালো হয়নি। আমি মলম আছে। এই একটা কথা বলছিলাম, বল 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 বল। বলছি আবার? পেটটা ঢাকো, ব্যবসা করছে, বেটা ছেলে মেয়ে ছেলে সব আছে, মান সম্মানের ব্যাপার আছে, ঢাকো, এগুলো যে কোনো ঢাকার দরকার সেখানে ঢাকো, দরকার হলে এখান থেকে তুলে এই! ঢাকো না। আজে বেটা ছেলে তো? আরে বাবা এই যে উপরে আছে আর এখানে ভেতরে আছে, দেখা যাবে না, এই যে উপরে ঢেকে দাও। হ্যাঁ, আরে, আমার কাছে আছে না। তুমি ব্যবসা করছো? হ্যাঁ, ব্যবসা করছি। তা কিসের ব্যবসা করছো? আমি ছাল ছাইরে নন্দী। আরে ছাল ছাড়িয়ে।
ছাল ছাড়িয়ে নুন দাও। তাই মহিষিনী কদিন ছাল ছাড়াইলে? 200 টাকা পাল্লা কেজি আছে, হয়ে গেছে কাল থেকে। কিসের হ্যাঁ, এই ছাল ছাইরা নুন দিয়ে। ছাল? ছাল ছাড়িয়ে নুন দিয়ে 200 টাকা কেজি? হ্যাঁ, বেমারিতে কি? তাও পাচ্ছে না। কি বলো না, হ্যাঁ, একবার বলো কি? হ্যাঁ, লম্বা লম্বা কি জিনিসটা কি? শশা। 200 টাকা কেজি হ্যাঁ, ছাল ছাড়িয়ে নুন দেবে? এই সত্যি তোর ব্যবসার লাইন আছে হয়তো। না, প্রথমে শুনলেই কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। তারপর যখন শুনছি ব্যাপারটা ভেঙে চুরি, তখন মনে হচ্ছে যেন দেখো একবার শুয়েই পড়ি। এই, শোবার জায়গা পাসনি? না, তোমাকে শুতে বলি না, আমি সভ্যতাই বলছি। আমি তোর কাছে শোবো কেন? তুমি বুড়ি মেয়েছে, তোমাকে শোবো আমি? এই, পরপুরুষের কাছে শোবই বা কেন? হ্যাঁ, 100 বার পর পুরুষের কাছে শোয়া তো দূরের কথা, তার সাথে এই, কথা বলাই নিষেধ। আমি বুড়ি, আমার উপরটাই দেখলি, আমার ভেতরটা দেখেছিস? তোমার ভেতরে রস আছে, আমি জানি তোমার ভেতরে রস আছে। তোমার যদি রস না থাকলেও তাহলে মেমারি মার্কেটটা বন্ধ হয়ে যেত। এই, ওই রসই, তোমার রসই তো চলছে। তা ওই বাটি আনগা তাহলে হাতে, হাতে গলে পড়ে যাবে। তুই বললি তোর হাতে দেবো না? 1 ফোঁটা মাল পড়ে গেলি পরে 1 কোটি টাকা দাম। তোর ভিটে ভাটটা সব বেচে শোধ হবে না, আবার গামছা পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা থাম, একটু থাম, মালটা একটু গাড়া হোক, জল পড়া আছে তো, তারপর গামছায় দেওয়া হবে তোকে। বলছি তাহলে তোমার সংসার ব্যবসা শশার ব্যবসা। কত বছর করছো সংসার ব্যবসা? এই, হয়ে গেল প্রায় 25 বছর। বলছি যদি কাপড় চোপড় লাগে। এই, হ্যাঁ, খালি এখানে হাত দিয়ে কিসের? আরে বাবা তুমি ছিটকাইছো কেন? হ্যাঁ, আমি তোমাকে কথা বলছি, তুমি শোনো না কথাটা। আবার শুধু হাত দেয়? আরে আরে বাবা, হাত দেওয়া দেরি কি আছে? এই হাতে ফুল আছে। না না, কথাবার্তা বলবো। মুখে মুখে কথা হবে। না না, মেয়ে ছেলে কথা বলবো তো তোমার অসুবিধা কি? আমি তোমাকে ভালো কথাই বলছি, তুমি শোনো না। ব্যাপার হচ্ছে হ্যাঁ। এই কাপড় যদি দরকার হয় হ্যাঁ। তাই আমাকে বলবি, আমি কাপড়ের ব্যবসা করছি। তুমি কাপড় নিয়ে আসছো? হ্যাঁ, হ্যাঁ? ওই জন্যই তো বলছি। আরে কালকে কুরবানি। হ্যাঁ, হ্যাঁ? মাল দেবো তো একটা। হ্যাঁ? হ্যাঁ দেবো, আছে? 100 বার। আছে তোমার কাছে? কিন্তু সকালে, দেখে। কিন্তু সকালে বললে হবে না যে 600 টাকা দাও, হ্যাঁ? ওটা বললে হবে না কিন্তু। 600 টাকা দাও। না, ওটা চাইলে হবে না। তুমি শশা বিক্রি করো, আমি এই, স্যাম্পল কাপড় হাতে। এই, তোমার কত করে দক্ষিণে? কাপড়ের দাম আমি পরে বলবো, তুমি এখন বসো, তুমি আমার মাসি হও, বেশি ইলবিল করো না। হাই। হ্যালো। ওয়ে ওয়ে পোয়ে। ওয়ে ও আহা, তাই গো। লাগলে বলো। দেখো ঘরে টাটাবো নাকি, দেখো ঘরে টাটাবো নাকি, এই, নটানের কি মহিমা, গুদুম গুদুম চাগাদা গুদুম। কিসের ব্যবসা চলছে? এই শোনো, আমার যে ব্যবসা চলছে তুমি নেবে কি? হ্যাঁ, দিল্লি নেবো। তাহলে তুমি সরো, আরো 2-4টে লোক ডাকি। আরে আমি লোক দেখে দেবো, তুমি আমাকে লাইনটা করো না গে, মালটা কি বিক্রি করছো? আমি না ধনের পাতা বিক্রি করছি। ওরও পাতা হয় না? তোদের দেশে চাষ ভালো, তোদের দেশে এই ধনের পাতা হয় নাকি? একটা কথা বলবো, এখন জানো 50 টাকা শ। এখন একটা কথা বলবো, ভাষাটা ভালো করে বল, হ্যাঁ গো, ভালো করে বলছি। কষ্ট করে বল। আসুন, নেবেন নাকি ধনের পাতা? আমি যা বলছি তাই বল। বলেন। ওই কিস্তি খামারি করে ব্যবসা করা হবে না। তাহলে? আর জীব ছিলবি সকালবেলায়, নাহলে পরে ওইটা বেরিয়ে না, ওটা বেতাল হয়ে যাবে। আচ্ছা। এইরকম বলবি। দাদারা দিদিরা নেবেন নাকি? তরকারিতে দেবেন মুখরুচি, ধনে পাতা না, মাকে বলছে ধনের পাতা, ধনে পাতা। হ্যাঁ, ওই হলো আর কি। হ্যাঁ, ওরকম বলবি। ওইরকমই। ওরকম বলবি তো? হ্যাঁ। ওরকম বলবি। বলছি তোদের বাড়িতে ড্যান্স হয় না? ড্যান্স হ্যাঁ, হয়। একবার ড্যান্স করবি? না, এখন না, একটু পরে তুই একবার ড্যান্স হ্যাঁ, করবি, যা একটু পরে নাচ করবো, বুড়ে একটু পরে। কে দিয়ে শোনো না, কাদা করে ফেলবো নি। একটু পরে করবো। একটু পরে? হ্যাঁ। আচ্ছা, তুই ব্যবসা করছিস তো? হ্যাঁ। লাইনে যা। তুমি কি নিয়ে আসছো? এই যে তোদের সব ঢাকা ঢুকি, তোদের ইজ্জত কোথায় ঢাকছো? তোদের ইজ্জত ঢাকা জিনিস। কোথায় ঢাকছো? হ্যাঁ, ওই তো এইগুলোই তো ঢাকা থাকবে। এটা কাপড় বলেছি দেখছিস না? এই ইদ্রিস কামিং। ও বাবা, আসতে তোর মা আমার ঘুমুর বেঁধে দিয়েছে রে। হ্যাঁ, বাবা, আমি বেটা ছেলে, আমার ঘুমুর নাই রে। আমার মা দিয়েছে, দেখ। আমার নাই।
আর তোর মা বেশ ঘুমুর বেঁধে দিয়েছে তোর বেশ। শোন একটা কথা বলি, বল। বলছি তুই এইটুকু মেয়ে তুই ব্যবসা করছিস? হ্যাঁ, না খাবো কি? আমাদের গ্রামের ছেলেগুলো দেখছি এখনো মদ খেয়ে এসে বসলো। ওইসব ছেলে যদি তোকে পায়ে ফাঁকা মাঠে আর যদি চাপন দেয় তুই বাঁচবি তো? কেন চাপন দেবে? কিছু জন্য আমি ফাঁকা মারতে তুই যাবো? আগে দেখ, এদের চেহারাগুলো দেখ আগে। আমার দেখে হবে কি? কেউ কিন্তু কমতি লাই, এরা মদ কেউ খায় না, শুধু সৃষ্টি খায়। হ্যাঁ, শুধু সৃষ্টি খায়, মদে কেউ হাত দেয় তা না। আমি কি করব? হ্যাঁ, তাই বলছি, তা তোর এই ব্যবসা তো কি করা দরকার? এদের পাল্লাই পড়িয়ে মুড়িয়ে যাবি ছুটি। তা আমাকে খেতে হবে না? ব্যবসা না করলে খাবো কি? তাই তোর যদি খাওয়া অতই অভাব হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করিনি কেন? ওদের নিবু ডান্স পাঠিয়ে দিতাম। হ্যাঁ, ডান্স করে খাবে। শোন না একটা কথা বলি, বলো। বলছি তুই তো ব্যবসা করছিস নাকি? হ্যাঁ, তা এদের সাথে করছিস না একলাই করছিস? আমি একা করছি নিজের মতো। ওরে বাজারের সুক্তি রে, বেগুন মজাইলি রে, তাই নাকি? তোরে খেতে এত ভালো লাগে পরানে। আহা। চটাম 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 কি করলে? তবলা বাজাইলাম। এই শোন না একটা কথা বলি, বলো। তুই কিসের ব্যবসা করছিস? তুই ব্যবসা করতে আসছিস নাকি? হ্যাঁ, আমি ব্যবসা করতে এসেছি। তুই কিসের ব্যবসা করছিস? তুমি নেবে তো? আমি বললে। লোবো না লোবো পরের কথা, আমার মাল যে নেবে তার কোনো গ্যারেন্টি আছে? তুই আমার মাল নিবি তো? হ্যাঁ, আমি নেবো, তুমি যদি আমার নাও। হ্যাঁ, তাই যদি লিস তাহলে আওয়াজ বার হয়ে যাবে। বলবো? হ্যাঁ বল। আর দেবো নাকি দাদা ধনে তেল? ও দাদা, দেবো নাকি ধনে তেল? ও দেবো ধনে তেল? ওই জন্যই বলছিলাম, ওই জন্যই বলছি যে এদের সঙ্গে তুই ব্যবসা করতে এসছিস, তুই তো মরিয়ে যাবি ওইটুকু মেয়ে। তারপর আবার যে ব্যবসার কথা বলছিস, তুই তো সারাদিনে তেল দিয়ে শেষ করতে পারবি না। একজন তো 40 বার করে তেল দেবে রে। কন্ট্রোলার মতন পাক দেবে আর এসে বলবি লাউ দিয়ে দাও। আর তো তুই এত কারবার রেখে আর এত কাজ তুই তুই ধনে তেল দিতে লাগলি কি ব্যাপার? না না, পুরুষ তেল। কি তোকে কি পঞ্চায়েত থেকে বলেছে নাকি যে যত পুরুষ আছে ধনে তেল দিয়ে দাও গা? এই কি বলছো উল্টো পাল্টা কথা? এ তা তুই ব্যবসা করছিস কিসের? কেন, আমি ধনে তেলে ব্যবসা করছি। হ্যাঁ, তো ওই জন্যই তো বলছি, তা ধনে তেল দিতে তোকে কে বলেছে? আমাদের ধন আমরাই বুঝে নেবো, তো তোকে কে বুঝতে বলেছে? না না, তেল দেবো না, গা ধোয়াবো না, চান করাবো সেটা আমাদের ব্যাপার। আমরা তো উপবাসীও রেখে দিতে পারি, যেমন ধরো শিবরাত্রি পুজো করলে পরে উপবাসী থাকবে। তুই আমাদের তেল দিয়ে আসবো মানে? এই একদম ফালতু কথা বলবে না, ঠিক আছে? কেন বলতো? আগে কথার ফাঁকে ঢোকো, তবে তো কথা বলবে। ফাঁক দে, তুই তো জানিস আমি পাঁকালা মাছের জাত। যদি একবার মাথাটা ঢোকাইতে পারি পাঁকে, তো শরীরে যা আছে সব ঢুকিয়ে ফেলবো। ফাঁকটা দিয়ে দেখ একবার। তাহলে আমি বলি, তুমি শোনো। হ্যাঁ, হ্যাঁ, বল। একদম উল্টো পাল্টা বলবে না। বল, তো ধনে তেল বার করে দিচ্ছি আজকে, দেখ। তোকে ধনে কোথা তেল দেবে? তোকে সব জায়গাতেই তেল দিতে হবে। আরে বাবা, দরকার হলে আরো 5 টাকা বেশি দেবো, কি আছে? আরে বাবা, এই তেল সেই তেল না। না, পুঁতেও দিয়ে দিতে হবে আমার। ফাঁকায় যাবে, আমি তোমাকে ভালো করে তেল দিয়ে দেবো। তোর কি তেল? ওটা কারেন্টের তেল নাকি? না, তোর কি তেল? ধনে তেল মানে কি জানো তো? ধনে জিরে আর সরষের তেল দুটোকে একসাথে মিক্স করে বলছি, দেবো নাকি ধনে তেল। ধনের ও, কথা তোর বললে তেলের খদ্দের পালিয়ে যাবে, আর তেলের কথা বললে ধনের খদ্দের পালিয়ে যাবে। মানে তোর ব্যবসা হচ্ছে দুটো, দুটো। একটা হচ্ছে ধনে হ্যাঁ, আর একটা হচ্ছে তেল। তেল। সর্ষের তেল। সরষের তেল, ধনে আর তেল। ধনে আর তেল তাই ওই দুটোই একসাথেই বলছিস? দুটো একসাথেই বলছি। দেবো নাকি দাদা? ধনে তেল। ধনে তেল, ধনে তেল। দাদা দেবো নাকি ধনে তেল? আমি বলছি না শালা, এদের কথার মধ্যে কিন্তু এই বেশ রহস্য আছে। এরা এমন কথা বলছে, মানুষ কিন্তু অন্যভাবে দাঁড়িয়ে যাবে। যখনই বলবে ব্যাপারটা এইটা, এক শালা দাঁড়িয়ে যাবে, পালিয়ে যাবে সব। আচ্ছা, এই রকমের কথার লাইনের ব্যবসা তোমাদের ঘর কে শিখিয়েছে? কেন, আমরা নিজেদের মধ্যে শিখেছি। শালা তুই তাহলে তো গেঁড়া লোক লয় না, তুই তো গেঁড়া কাছে কাঁটাল ধরিয়েছে। হ্যাঁ, তুই তো এঁচড়ে পেকে গেছিস রে। হ্যাঁ, তো পাকবো না। ওরে শালা, আজকে 12 বছর ধরে এখানে ব্যবসা করছি, পাকবো না। ওরে তুই যে আমার এক শালি, আহা। ওরে নামটি তোর শেপালি। আয়না কাছে আয়, দিয়ে তোরে দেখে আমার ওরে টেনা নেনা হয়, শুধু টেনা নেনা হয়। তুই যে আমার এক শালি, নামটি তোর শেপালি। আয়না কাছে আয়, তোরে দেখে জীবনে আর প্রাণটা ভরে যায়, শুধু প্রাণটা ভরে যায়, শুধু প্রাণটা ভরে যায়। আমার কামরায় যে তোদের গপ গপ করছে নাকি? ওদের তোদেরকে মানা বাজাইতে মানা করছে, সেই কেন টোকা করো কেন? এই, ওরা না বাজলে তুমি গাইবে কি করে? আমার গাওয়া দরকার নাই, ও শালা আমাকে সেই প্রথমে শ্যাঁক দিয়ে দিয়েছে। বলছে ও শালা গাইলেই বাজাবে। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। তোর তো শুনলাম কাহিনী, হ্যাঁ, ধনে তেল। ধনে তেল। ধনে তেল হ্যাঁ,
ওরে বড় লোকের বিটিলো, তোর লম্বা লম্বা ঠ্যাং। আর আজকে তো দশহরা গেল, হ্যাঁ দশহরায় পুজো কিনে দেবো পুয়া ছেঁড়া প্যান্ট, পা দিবি ভটাম করে বেরিয়ে পালিয়ে যাবে। এই পুঙাছেরা হয় নাকি? গন্ধ হবে না। এসো, নিজে নিজে ব্যবসা কর। এইবার আমার তোর বস, তুই আমি বলছি তুই বস। এই সবারই চারজনের সঙ্গে গেল তো, কার কি ব্যবসা হবে? এই তুমি কি বলছিলে জানো? এই থাক 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 থাক। ও রেডি হয়ে বসে আছে, সামনে 10 পিছনে 5। শালা আমাদের মনে থাকে না, ওদের মনে থাকে কি করে বলতে কি ব্যবসা। এই বুনটি তুই কি বলি? তোকে বলেছি না ধনিয়া পাতা, ধনিয়া পাতা, ধনের পাতা লায়, ধনের পাতা লায়, ধনিয়া পাতা। এ ওর বেরোয় না বাচ্চা মেয়ে। এই বেরোয় না তো, ওই থেকে থেকে ওই ব্যবসা কা করতে বলেছে? ও আজকে 11 বছর ধরে করছো, লোকে জানে কি বিক্রি করছে। কেন আলু পটলের ব্যবসা করতে পারছো তো? কেন তা কি করতো? দেবেন নাকি আলু আলু, তাহলে আর ওই তো ধনের পাতা বলতে হতো না। তুমি যে পটলের কথা বললে ওর মুখ দিয়ে বেরোয় না, কি বলে জানো? হাকি বলা মানে পটল বাপকে ডাকে নাকি? না কি বলে, পটল বিক্রি করতে গিয়ে বলে প প প পটল নেবে গো, পটল। ও পটল বলতে বলতে প প করতে করতে কে প। এই এই শোনো না, তুমি জানো কিসের ব্যবসা করছিলে বললি? আমি ছাল ছাড়িয়ে নুন দিয়ে। হ্যাঁ শালা সমস্যা। এ মাল একবারে ছাল ছাড়িয়ে নুন ভরিয়ে দেবে। একটা কথা বলবো, লঙ্কা লঙ্কা তোমাদের তো চুমুকি লঙ্কা। তোমাদের সবারই ব্যবসা শুনলাম, এবার আমার ব্যবসাটা শোনো। বলো। আমার আছে কাপড়। কাপড়? এই আমার এই কাপড়ের নাম আছে। কি নাম? যেমন মনে করো এই কাপড়টা, আসো দিদিরা দেখো দেখো, পোঁট ঢুকে বসে থেকো না, ওটো ওটো। তুমি তো বসিয়ে রেখেছো। এরপর আমি বলবো না, বাঁশ ভরিয়ে দেবো। আচ্ছা এটা কি শাড়ি? এইটা কয় দেখি তোমার, দেখো তোমার, এটা তোমার হবে না, তাহলে এইটা তাহলে আমায় দাও। এইটা তুমিও পারবা না। এইটা বিধবা মানুষের, যার অল্প বয়সে ভাতারের মাথা খাবে তাই পড়বে এইটা। তোর বিয়ে হয়েছে? না আমি এখন অনুরা। হ্যাঁ, তোর নোরা বেরোতে বেরোতে তুই আবার কাজ হয়ে যাবে। শোন, তোর বিয়ে হওয়ার পরে তুই 3 মাসের মধ্যেই তোর ভাতার মরিয়ে যাবে, হ্যাঁ আনালি পালিয়ে যাবে। তুই এই কাপড়টা নিবি। আমার পাতার মরে গেলে পালিয়ে গেলে আমি তোমার কাছে চলে যাব। খবরদার ওই কাজ করেই না, জীবনে আমার কাছে থেকে চোখের জল এসবে না। না মুচি মুচি মরিয়ে যাবে, রুমাল ভিজে যাবে, আমি তোমার কাছে রাখবো। চল বন্ধ হবে না। এইটা হচ্ছে বাবু ধাক্কা মাল, বাবু ধাক্কা। আর এটা এইটা তুমি দেখো, এইটা হচ্ছে, কি শাড়ি? এটা হচ্ছে কুচ কুচ হতা হয়। কুচ কুচ হতায় মানে? এই কাপড়ের নাম। হ্যাঁ তা মানে কি? এটা পড়লে কি হবে? कुछ कुछ होता है, বাবা कुछ कुछ होता है, আহা कुछ कुछ হেভি होता है। শাড়ি গো। এটা কত দাম, কত দাম? আর এই শাড়ির এমন গুণ আছে, পরলেই না একেবারে শুধু মন হবে, পরলেই মন হবে। এই শোনো, বারে বারে পরি, বারে আমি বারে তো এই কাপড়টা নেবো, আমার খুব পছন্দ। পছন্দ। হ্যাঁ এই ধরো আমাদের সামনে দশহরা আছে, পুজো। একজনে দেখে লোবো বলে আমরা সবাইকে দেখাই যাবে, যার পছন্দ হবে সে নেবে। না এই ধরো সামনে পুজো আছে, হুম। পুজোতে ধরো কাপড়টা আমি পরলাম, হ্যাঁ, চলতে 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 বাবুর সাথে যদি ধাক্কা লেগে যায় তাহলে কি হবে বলো তো? ওইটা বাবু ধাক্কার নয়। তাহলে তোমার যদি পায়ের দোষ থাকে তাহলে ধাক্কা হবে। তুমি তো বলো বাবু ধাক্কা। ওটার নাম, কাপড়ের নাম। ও, কাপড়ের নাম? বলছে যেমন এই কাপড়ের নাম বলি, হাওয়া হাওয়া ছেলেকে দুধ খাওয়া, এ কুলি उसको बता दे, मैं उसको बता दे, एक बार मिल जा, एक बार मिला दे, आरो मिला दे, आरो मिला दे, आरो मिला दे। এই একটা কাপড়ের নাম। আর এই যে কাপড়ের कुछ कुछ होता है, कुछ कुछ होता है, এটা হচ্ছে কুচ কুচ হতা হয়, মানে এরকমই আর কি। আবার 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 গান বেরিয়েছে ওই কাপড়ের নামে, ওই ওই একটা কাপড়ের নাম বলবো, বাংলায় বলছি, যদি ক্ষমতা থাকে বুঝলে। মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল, আই মা
ধারা কেউ কাঁদতে হবে? বাবা মা ভাই বেরাদার ভাতান নিয়ে কাঁদতে হবে না? ও স্বামী কোথায় গেলি, আমার কাছে দেখা করো স্বামী গো, আমাকে তোমাকে না দেখে আমার যেন টাটিয়ে উঠছে। এরকম বলি কাটিয়ে উঠছে মানে? হ্যাঁ, যে কোনো অসুবিধা হচ্ছে তাই বল স্বামীকে না, বাবা খাকি বাবার মতো কাঁদছে। হ্যাঁ, তা কাপড়ের নাম শুনলি তো? আকুরে কাদা কাপড়ের দাম আছে। কাপড় আমরা নেব না। ধম্মা চলে ধম্মা চলে ধম 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 ধম্মা চলে ধম্মা চলে ধম ধম। এই বাজাবি না। এই একটা কথা বলবো, তাহলে তোদের মাল আমি সামনে 10 পিছনে 5। আমি বিড়ি সিগারেট যদিও না খাই তো গেঁজা টেঁচা খাই, তাহলে তো তোমার লাগবে। তাহলে আমার লাইট একটা লাগবে। তোমার লাইট আমি নেবো, তুমি এখানে দাঁড়াও। আর তোর কি বলি, ধনের পাতা। তোর পাতা আমার লাগবে না, তোর পাতা যদি তরকারিতে দেয় সে তরকারি খাওয়া হবে না। তবু তবু আমার ঘর গোষ্ঠীর জন্য দু ডল নিয়ে যাবো। দাঁড়া। ও মাসি শোনো, তুমি আমার মাসি না দিদিমা? যাও কবে? আরে শোনো হে দিদিমা, একটু কাছে এসো না, আর নাতনি তোমার পেটের ব্যথা একটু তেল দিয়ে দাও না, আর নাতনি তোমার পেটের ব্যথা একটু তেল দিয়ে দাও। এইবার বলো তোমরা আমার কাপড় নিতে চাও না চাও না? কোনটা কত দাম বলো? এইটা হচ্ছে আমার বউ বলেছে এইটা এই 300 টাকায় বেচা কেনা। মাই গড, 300? গড গডানি ফড 300 টাকায় কাপড় লি ইজ্জত ঢাকবি না? ক টাকা নিবি? লে শোনো, হ্যাঁ ভাই তোমার কথা থাক, আমার কথা থাক, একদম। তোমার কথা থাক, আমার কথা থাক। আচ্ছা 5 টাকা হবে? কোনটা? নাই পয়সা। এই কুচকুচ হতা হয়। শোনাটা কথা বলি, বলো। তুমি মেয়ে ছেলে, আমি প্রথম এসেছি আজকে ব্যবসায়, আর তোমাদের ঘর প্রথমে দেখছি মেয়ে ছেলে দেখলে আমি একটু ময়া লেগে যায় আমার। তাই একটা কথা বলছিলাম, কত বলে 5 শিখে এই কুচকুচ হতা হয়। 5 শিখে হবে না, তবে একটা কথা বলি, আমিও বেচনদার তুমিও খদ্দার, তুমি বলেছো যখন তোমার কথাটাও রাখা আমার দরকার, তাই আমার কথাও থাক আর তোমার কথাও থাক। না তুমি যেমন ধারা বলেছো আমি তেমন ধারাই বলছি। আমি হাত দিতে দেবো, তুমি হাত দিতে পারবে না। হাত দেওয়াই বেশি হয়ে আছে, এটা ব্যথা হয়ে গেল আমার। হ্যাঁ। ও 100 বার হাত দেবে, তুমি একবারও হাত দিতে পারবে না। ঠিক আছে। 100 বার হাত দেবো, ধরে টিপেও দিতে পারে, তুমি কিছু বলতে পারবে না। ঠিক আছে, তোর যদি হাত দিলে অসুবিধা হয়, তোর মনে ক্যান্সার আছে, তা তুই আমার যতবার হাত দেবি আমিও ততবার হাত দেবো। আমি কিন্তু শোধ করে দেবো, এই হলো পুরো কথা। টিপে দেবো। এই শালা হিজড়িদের মেয়ে নাকি রে, একটা ছেলের কোনো টিপি টিপি বড় করে দিচ্ছে। একটা কথা বলবো, বলো। তুমি কাপড় নিতে পারবে না, তুমি আমার বাড়ি যাইও, দিয়ে? আমার বাদে বাড়ি যাবা, দিয়ে আমার পাশে বসে বসে দেখবা যে আমি কাপড় বুনছি। আমার কাপড়ের ব্যবসা আছে তো, ওই তাঁত ঘরে দেখবা, দিন 4 থাকবা, আমার কাছে দিয়ে নিয়ে আসবা একটা কাপড়, পয়সা লাগবে না। হ্যাঁ, শোনো ভাই, বাবা কালকে কাপড় পেয়েছে নাকি? এই, হুম, বাবা তুলাবি না বলে দিচ্ছি। কি করবি রে? কি করবি তুই? 5 শিখে কাপড়ের দাম, হ্যাঁ কাপড় কেনা শিখাইছিস? হ্যাঁ? কাপড় আমরা কিনি না। আচ্ছা মাসি একটা কথা বলতো, এই দিছি না, এই, এটা কত দাম নেবে বাবা? তাহলে এই আমি বলছি 10 টাকা নিয়েছি তো, এই 10 টাকা নিয়েছি তো, হ্যাঁ এটা কত দাম? তাহলে একটা ইজ্জত ঝাঁকবা, ইজ্জতের জন্য পড়বা। 250 টাকা। কোনটা? এইটা। তা ওইটা আমাকেও নাইলে 300 বলেছি, নাইলে তুমি কমই দেবা, তা কি আছে, কিছু কম দাও, 250 টাকা কম দাও, দিয়ে বাদ বাকিটা দিয়ে দাও। 300 টাকা বলেছে? হ্যাঁ 300 টাকা বলেছি, 250 টাকা কম দাও। 250 টাকা কম দেবো। হ্যাঁ দিবা। 250 টাকা কম দেবো। হ্যাঁ হ্যাঁ? হ্যারে বেড়ে বুঝতে পারছি না নাকি? কোথায় দেবো, তাই দেবো। 250 টাকাই কম দেবো, 250 টাকাই কম দেবো। আচ্ছা মাল কেউ নেবে কি তোমরা? নাহলে আমি ঘর চলে যাবো না, না, কিন্তু। আমি নেবো, আমি নেবো। তুমি ওটা নেবে তো? টাকা দাও। ওটা একই দাম, সব 300 টাকা করে লাগবে, 300 টাকা করে লাগবে সব। এই নাও 300 টাকা, কিন্তু 250 টাকা করে কম দেবো আমরা। হ্যাঁ 250 টাকা করে হ্যাঁ, কমবে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কোনোদিন ভিডিও দেখেছো? ভিডিও? ভিডিও? হ্যাঁ, আমাকে যদি ভিডিও কেউ দেখায় তাকে আমি একটা কাপড় এমনিই দিয়ে দেবো। তুমি ভিডিও দেখেছো? জীবনে ভিডিও দেখি নাই আমি। দেখোনি তো? না। ভিডিও দেখবে? হ্যাঁ আমাদের সাথে নাচবে তো? আমি হ্যাঁ, এই বুড়ো বয়সে আবার নাচবো?
তাহলে মজা পাবে কি করে? মাজার খল পালে উঠে যাবে না তো? আমরা টিপে দেবো কি? আচ্ছা ঠিক আছে। তাহলে ভিডিও দেখো। এইখানে তো বলিস টিপে দেবো, তিনি মানে তো খোঁজ লিস না একবারও। দিনে মানে ছিলাম না তো। আমার এরকমই ভাগ্য, সারা রাত বিয়ে করিয়ে সকালবেলা একলাই থাকতে এই হয়। তো টিপে দিচ্ছি না। আচ্ছা লে চল। তাহলে তুমি